আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম তার হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলকামা মৃত্যুর সময়, আলকামার মৃত্যুর সময়, আলকামার মৃত্যুর সময় জবানে কলেমা ছিল না, আলকামার জবানে কলেমা ছিল না। আলকামা যখন এই সংবাদটা রাসূলের কানে গেল, রাসূল আমার ছুটে আলকামার কাছে চলে আসলেন, এসে আলকামার মাকে ডাকলেন, ওগো আলকামার মা, আলকামাকে তুমি ক্ষমা করে দাও, না হলে তোমার সন্তান আলকামার জবানে কলেমা জারি হচ্ছে না। যখন এমন করে বললেন, আলকামার মা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আমি আলকামাকে ক্ষমা করব না, আলকামাকে আমি মাফ করব না। যখন এমন করে বললেন, আল্লাহ রাসূল আমার সাহাবীদেরকে আদেশ করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কিছু কাঠ জড়ো করো, তোমরা কাঠ একত্রিত করো, আলকামার জন্য আলকামা সেই কাঠে আগুন জ্বালাও তোমরা। সাহাবীরা যখন কাঠ একত্রিত করলেন, কাঠে আগুন লাগানো হলো। আমার রাসূল সাহাবীদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, তোমরা আলকামাকে নিয়ে আগুনে ফেলে দাও, আলকামাকে নিয়ে ওই আগুনে তোমরা নিক্ষেপ করো। যখন এমন করে বললেন, সাহাবীরা আলকামাকে নিয়ে আগুনে ফেলতে যাবেন, এমন সময় আলকামার মা ছুটে 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 আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার সন্তান আলকামাকে আগুনে নিক্ষেপ করবেন না ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তান আলকামা আগুনে জ্বলবে, এটা আমি মা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন। যখন আলকামার মা ক্ষমা করে দিলেন, সাথে সাথে আলকামার জবানে কলেমা জারি হয়ে গেল। জোরে বলুন। তা আমি যেটা বোঝাতে চাইছিলাম, যে রাসূল প্রথম আলকামার জন্য মায়ের কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু প্রথমে মা রাজি হননি। যখন আগুনে ফেলতে যাচ্ছেন, আলকামার মা কিন্তু থাকতে পারেননি, ছুটে এসে আলকামাকে ক্ষমা করে দিয়েছে। কিয়ামতের ময়দানে যে মা দুনিয়ার আগুনে জ্বলতে যায়, দুনিয়ার আগুনে জ্বলা তো দূরের কথা, আমাদের শরীরে একটু আগুনের যদি একটু তাপ লাগে তো মা কিন্তু সহ্য করতে পারে না। যে মা আলকামাকে আগুনে পুরো পড়া দেখতে চাইছে না, ওই মা কিয়ামতের ময়দানে দুনিয়ার থেকে 70 গুণ বেশি তাপ, জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনে সন্তান পড়তে যাচ্ছে, তবুও মা একটা নেকি দেবে না। ওই ময়দানটা এত কঠিন হবে, এত কঠিন হবে, ওই ময়দানটা এত কঠিন হবে। সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারো কোনো সাহায্য করবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইউগনি মাওলানা আম মাওলান শাইয়া ওয়ালা হুম ইউনসারুন। সেদিন কোনো বন্ধু বান্ধব কেউ কারো কোনো সাহায্য করতে পারবে না। মা সন্তানকে কোনো সাহায্য করবে না, সন্তান মাকে কোনো সাহায্য করবে না, পিতা ছেলেকে কোনো সাহায্য করবে না, ছেলে পিতাকে কোনো সাহায্য করবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। ওই দিন মানুষ নাজাত পাবে ইল্লা মার রাহিমাল্লাহ, শুধুমাত্র আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের দয়ায় মানুষ নাজাত পাবে। কিয়ামতের ময়দানে আমলের বড়াই দেখিয়েও কিন্তু নাজাত পাওয়া যাবে না, আমলের বড়াই দেখিয়েও কিন্তু নাজাত পাওয়া যাবে না। সেদিন নাজাত পাবে শুধুমাত্র আল্লাহর দয়ায়। হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা কেউ কিন্তু আমলের জোরে জান্নাতে যেতে পারবে না, আমলের জোরে জান্নাতে যেতে পারবে না। যদি তোমরা জান্নাতে যাও সেটা আল্লাহ পাকের দয়ায় যাবে, আল্লাহ পাকের দয়ায়, কেউ আমলের জোরে জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহ পাকের দয়া ছাড়া জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাদলিন রাহমাতিন, হ্যাঁ, আল্লাহ যদি আমার উপরে দয়া করে, করুণা করে, তাহলে আমিও সেদিন নাজাত পাবো। নচেত নাজাত পাওয়ার আমল দেখিয়ে কেউ নাজাত পাবে না, কেউ নাজাত পাবে না। কিতাবের মধ্যে এসেছে
জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে একদিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটা এক নাগাড়ে 500 বছর ইবাদত করেছে, 500 বছর এক নাগাড়ে আল্লাহ পাকের ইবাদত বندگی করত। ওই বান্দাকে আল্লাহ পাক এমন এক জায়গায় ইবাদতের ব্যবস্থা করে দিয়েছিলেন, চতুর্দিকে সমুদ্র, মাঝখানে একটা দ্বীপে নির্জন জায়গায়, নিরিবিলি জায়গায় আল্লাহ পাক ওই বান্দার যা ইবাদতের জন্য সুযোগ করে দিয়েছিলেন। আর ওই বান্দার ওই দ্বীপের উপরে আল্লাহ একটা আনার গাছ সৃষ্টি করেছিলেন। যখন তার ক্ষুধা লাগতো ওই আনার ফল খেত। আর ওই সমুদ্রের লবণাক্ত পানির মাঝে এক সাইডে তার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছিলেন আল্লাহ। ওই বান্দার যখন পানি পিপাসা লাগতো ওই মিষ্টি পানি পান করতেন। জিবরাইল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই বান্দাটা সব সময় দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আমার যখন মৃত্যুটা হবে, আমার যখন মৃত্যুর সময় এসে যাবে, আমার মৃত্যুটা যেন সিজদা হালাতে হয়, এমন করে দোয়া করতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন আসমান থেকে জমিনে আসতাম দেখতাম ওই বান্দাটা সিজদায় রত, আবার যখন জমিন থেকে আসমানে যেতাম দেখতাম ওই বান্দাটা তখন সিজদায় রত। ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দাটা যখন মৃত্যুবরণ করেছিলেন তখন তিনি সিজদারত অবস্থাতেই ছিলেন। ওই বান্দাটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তুলবে, তুলে ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে আমার দয়ায় জান্নাতে প্রবেশ করা, আমার দয়া জান্নাতে প্রবেশ করা। যখন এমন করে বলবে ওই বান্দাটা বলবে, আল্লাহ আমি আপনার দয়ায় জান্নাতে যাব কেন? আমি যে 500 বছর এক নাগাড়ে ইবাদত করেছি আপনার, আমি আমার ইবাদতের জোরে, আমলের জোরে জান্নাতে যাব। আল্লাহ পাক বলবে, তাই তো আমার আমলের জোরে জান্নাতে যাবে? ঠিক আছে ফেরেশতা, আমার এই বান্দার আমলের পরিবর্তে আমার দেওয়া নিয়ামতের পরিবর্তে আমার বান্দার আমলগুলো একটু পরিমাপ করো তো। পরিমাপ করলে দেখা যাবে যে ওই বান্দার একটা চোখের নিয়ামতের কাছে 500 বছরের ইবাদত শেষ। একটা চোখের নিয়ামতের কাছে 500 বছরের ইবাদত শেষ। কি অবস্থা বলেন? আমাদের এই চোখটা কত বড় নিয়ামত আল্লাহ পাকের, কত বড় নিয়ামত। শরীরের প্রত্যেকটা অঙ্গই আল্লাহ পাকের কত বড় নিয়ামত। আমরা কি পারি এর শুকরিয়া আদায় করতে? পারি বলে শুধু আলহামদুলিল্লাহ বললে কি শুকরিয়া আদায় হয়ে যায়? শুকরিয়া আদায় হয়ে যায় যে আমি একটা সুন্দর সুঠাম দেহ পেয়েছি, চোখ দিয়ে ভালো দেখতে পাচ্ছি, কানে শুনতে পাচ্ছি, মুখ দিয়ে বলতে পারছি আলহামদুলিল্লাহ, এটা বললেই কি শুধু আদায় হয়ে যাবে? না, চোখের শুকরিয়া আদায় করতে হবে, চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে, চোখ দিয়ে ভালো ভালো জিনিস দেখতে হবে, আল্লাহ পাকের নিয়ামত দেখতে হবে, হাত দিয়ে আপনি ভালো ভালো কাজ করতে হবে, আপনার মুখ দিয়ে ভালো ভালো কথা বলতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে। এইভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আদায় হবে। আমরা পারি আর যা ইবাদত করি নাকি বলেন? আমাদের নামাজে মন থাকে ঠিকঠাক, কপালটা সিজদায় থাকে ঠিকই, কিন্তু আমাদের মন থাকে কোথায় বলেন তো? হয় মাঠে, নাই পকেটে, নাই হাটে, নাকি বলেন? আরে হ্যাঁ না বলেন, সরাসরি দেন আপনার। জি বলেন, নামাজে কি মন থাকে? নামাজ পড়ার নিয়ম কি বলেন তো? আল্লাহ রাসূল বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকু তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহকে দেখছো। আল্লাহকে দেখে দেখে ইবাদত বান্দাগি করা এটা আমাদের দ্বারা সম্ভব নয়। রাসূল বলছেন, যদি তুমি দেখতে না পারো তাহলে এটা ভাবো যে আল্লাহ পাক তোমাকে দেখছে। আচ্ছা বলেন, আল্লাহ পাক যদি আমার দিকে দেখেন তখন আমার ইবাদতটা কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত বলেন? নামাজ পড়তে হবে একাগ্রতার সাথে, খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। আমাদের নামাজ হয় তো ওই বান্দাটার 500 বছরের ইবাদত শুধুমাত্র একটা চোখের নিয়ামতের কাছে শেষ হয়ে যায়,
শোকের নিয়ামতের কাছে। আল্লাহ আমাদের কত নিয়ামত দান করেছে, যে পানি, এই এক গ্লাস পানি যে আমাদের জন্য কত নিয়ামত। একবার খলিফা হারুনুর রশিদ, নাম শুনেছেন তো আপনারা? হারুনুর রশিদের নাম শুনেছেন? হারুনুর রশিদ তার সময় একটা পাগল ছিল, পাগল বেশে ঘুরতেন। তিনি ছিলেন আল্লাহওয়ালা মানুষ, তার নাম হলো বাহালুল। ওই বাহালুল একদিন খলিফার রাজসভায় বসে আছে, তা হারুনুর রশিদ পানি পান করার জন্য পানি চাইলেন। এক গ্লাস পানি আনা হলো হারুনুর রশিদের জন্য। হারুনুর রশিদ যখন পানি পান করতে যাবে, বাহালুল বলছেন, বাদশা একটু থামুন। হারুনুর রশিদ বলছে, কি ব্যাপার বাহালুল, তুমি আমাকে থামালে কেন? বাহালুল বলতে লাগলেন, ও বাদশা জাহাপানা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন বলো বাহালুল? ও বাদশা জাহাপানা, এই তামাম পৃথিবীতে যদি পানি না থাকে, তামাম পৃথিবীতে যদি পানি না থাকে, পৃথিবীর সমস্ত মানুষ পানির পিপাসায় কাতর, পানি 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 করে চারিদিকে দিক বিদিক ছোটাছুটি করছে। ও বাদশা জাহাপানা, ওই সময়ে শুধুমাত্র একজন ব্যক্তির কাছে এক গ্লাস পানি আছে। ওই ব্যক্তিটা আপনার কাছে যদি আসে, এসে আপনার অর্ধেক রাজত্বর বিনিময়ে এক গ্লাস পানিটা দিতে রাজি হয়, ও বাদশা জাহাপানা, আপনি আপনার রাজত্ব রাখবেন নাকি পানিটা নেবেন? পানি কি ফিরিয়ে দেবেন না আপনার রাজত্ব রাখবেন? হারুনুর রশিদ বলছে, বাহালুল, পানির জন্য তো কাতর, আগে তো নিজে বাঁচি, তারপরে তো রাজত্ব। আমি আমার অর্ধেক রাজত্বের বিনিময়ে হলেও আমি পানি নেব, পানিটাকে গ্রহণ করব। বাহালুল বলতে লাগলেন, হুজুর আপনি পান করুন, পানি পানি করুন। হারুনুর রশিদ পানি পান করলেন। পান করে যখন গ্লাসটা রাখলেন, বলছেন, বাচ্চা একটু থামুন, যে আবার কি বলবে? বাহালুল বলতে লাগলেন, ও বাদশা জাহাপানা, এখন আপনি যে পানিটা পান করলেন, এই পানিটা যদি আপনার শরীর দিয়ে না বার হয়, আপনার যদি শরীর দিয়ে না বার হয়, অর্থাৎ প্রস্রাব যদি আপনার আটকে যায়, তামাম পৃথিবীর ডাক্তার কবিরাজ আপনার কোনো সেবা দিতে পারছেন না, আপনার চিকিৎসা করতে পারছেন না, তাদের চিকিৎসায় কোনো কাজ হচ্ছে না। আর এই তামাম পৃথিবীতে একজন মাত্র ডাক্তার আছে, ওই ডাক্তারটাই পারবে আপনার ওই রোগের চিকিৎসা করতে। ওই ডাক্তারটা যদি আপনার কাছে আপনার চিকিৎসার বিনিময়ে যদি অর্ধেক রাজত্ব চায়, ও বাদশা জাহাপানা, আপনি আপনার রাজত্ব রাখবেন নাকি ওই চিকিৎসককে ফিরিয়ে দেবেন? কি করবেন বলেন? হারুনুর রশিদ বলছে, বাহালুল, আগে তো নিজে বাঁচি, আমি তো যন্ত্রণায় ছটফট করব, আমার অর্ধেক রাজত্ব দিয়ে হলেও আমি চিকিৎসা গ্রহণ করব। বাচ্চা হারুনুর রশিদ, বাহালুল বলছে, বাচ্চা, তাহলে এক গ্লাস পানির কাছে আপনার রাজত্ব মূল্যহীন, এক গ্লাস পানির কাছে আপনার রাজত্ব মূল্যহীন। আমি যেটা বলছিলাম, এই পানি যে আমাদের কত বড় নিয়ামত, কি বলেন? আমরা পানি পান করছি, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরে যতটা প্রয়োজন মিটিয়ে আবার বাদ বাকিটা বার করার ব্যবস্থা করছেন, নাকি বলেন? শুকরিয়া আদায় করতে পারবো আমরা? পারবো না। ওই বাদশা, ওই ব্যক্তিটি যখন চোখের নিয়ামতের কাছে 500 বছরের ইবাদত শেষ, ওই ব্যক্তিটার ফেরেশতাদেরকে আল্লাহ পাক আদেশ করবেন, ও আমার ফেরেশতারা, যাও যাও যাও, আমার এই বান্দাকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। ওই বান্দাকে টেনে টেনে নিয়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই বান্দাটা যেতে যেতে বারবার বারবার পিছনের দিকে তাকাবে আর বলতে লাগবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে আপনার দয়া জান্নাত দিন, আপনার দয়া জান্নাত দিন, আমার তো আপনার দয়া ছাড়া উপায় নেই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আদেশ করবেন। তো কিয়ামতের ময়দানে আমলের বড়াই দেখিয়ে কেউ নাজাত পাবে না।
ওই কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, মাথার কাছে সূর্য চলে আসবে, পায়ের নিচে মাটি পুড়ে তামান্নায় হয়ে যাবে, মানুষেরা ছুটতে থাকবে, দিক বিদিক ছুটতে থাকবে আর বলতে লাগবে আইনাল মাফার, আইনাল মাফার, আজকে পালানোর জায়গা কোথায়, কোথায় পালাবো, কোথায় পালাবো। মানুষেরা দিক বিদিক ছুটতে থাকবে কিয়ামতের ময়দানে। কোনো বা কারো বা ঘামে, কারো বা হাঁটু পর্যন্ত, কারো বা কোমর পর্যন্ত, কারো বা কাঁধ পর্যন্ত, কারো বা কেউ বা আবার ঘামে হাবুডুবু খেতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের ময়দানে শুধুমাত্র একটা ছায়া থাকবে, আল্লাহ পাকের রহমতের একটা ছায়া থাকবে, সেটা হলো আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া। ওই আরশে আজিমের ছায়ায় 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। আল্লাহ পাকের ওই রহমতের ছায়ায় ওই কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। আল্লাহ রাসূল বলেন সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে সেই দিনে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহ পাকের ওই আরশ আজিমের ছায়া ছাড়া। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে তারা জায়গা পাবে। তার মধ্যে 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা, যেটা এখন খুব বেশি বেশি পাওয়া যায়, নাকি বলেন? আপনারা একটু সরাসরি দেন, আমি তো বুঝতে পারছি না আপনারা আওয়াজ বুঝছেন কিনা। ন্যায়পরায়ণ নেতা যেটা এখন বেশি বেশি পাওয়া যায়, নাকি? ন্যায়পরায়ণ নেতা কাকে বলে জানেন? আল ইমামুল আদিল হুয়াল্লাযী ইয়াত্তাবিউ আমরাল্লাহি বিওয়াদি'i কুল্লি শাইইন ফি মাওদি'iহি মিন গায়রি ইফরাতিন ওয়ালা তাফরিদ। ন্যায়পরায়ণ নেতা বলা হয় তাকে যে যে জায়গায় যে জিনিস যে জায়গায় রাখার যোগ্য, অর্থাৎ মানুষের যথাযথ হক, মানুষের যেটা প্রাপ্য, সঠিক প্রাপ্যটা তাদেরকে বুঝিয়ে দেওয়া, তাদেরকে দিয়ে দেওয়া, এটা হলো তাদের দায়িত্ব ন্যায়পরায়ণ নেতাদের, নাকি বলে? কিন্তু এখন কি হচ্ছে, দেয় না লেয়? আপনার রাগ হচ্ছে এসব কথা বলছিলেন? আগে নেয় তারপরে দেয় বলছে। আরে কি হবে? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন, অর্ধ পৃথিবী শাসন করতেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার গোলাম কিছু দুধ দিলেন, দুধ হাদিয়া করলেন। তিনি দুধটা পান করলেন। পান করার পরে জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি দুধটা কোথায় পেয়েছো, কোথায় পেয়েছো? গোলাম বলতে লাগলেন, হুজুর এটা আমি বাইতুল মাল থেকে আমাকে দেওয়া হয়েছে, আমাকে এটা দেওয়া হয়েছে, কিন্তু আমি এটা আপনাকে হাদিয়া দিলাম, এটা আপনার জন্য জায়েজ। গোলাম বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন আর আঙুলটা গলায় প্রবেশ করিয়ে দিলেন, গলায় ঢুকিয়ে দিলেন। গলায় ঢুকিয়ে দেওয়ার পরে বমি করতে লাগলেন, বারবার বারবার বমি করতে লাগলেন, পানি পান করতে লাগলেন আর বমি করতে লাগলেন, আর কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আহারে কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে বলে, ও উমর কি ব্যাপার, কি ব্যাপার, তোমার পেটে তো সরকারি দুধ দেখা যায়, কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দেব? যদি আল্লাহ বলে, ওমর তোমার পেটে তো সরকারি দুধ দেখা যায়, কি জবাব দেব আমি? একটুখানি দুধ পান করে ফেলেছে, তার জন্য এত কান্না। আর আমাদের নেতাদের একটু পেটে টর্চ লাইট মেরে দেখেন তো আছে কি না, পাওয়া যাবে? কিছু পাওয়া যাবে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত সক্রিয় ছিলেন, তিনি অর্ধজাহান শাসন করতেন। তিনি রাতের বেলা ঘুরে ঘুরে বেড়াতেন, দেখতেন কে কোথায় অসুবিধার মধ্যে আছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা রাস্তা দিয়ে চলতেন, সব দেখতেন তার রাজত্বে, তার শাসনামলে কি ঘটছে না ঘটছে, কে কষ্টে আছে কে দুঃখে আছে, তিনি খোঁজ খবর নিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি রাস্তা দিয়ে রাতের অন্ধকারে চলছেন, চারিদিকে দেখতে দেখতে হঠাৎ করে একজন মহিলা ঘর থেকে একটা মহিলার কণ্ঠ শুনতে পেলেন। ওই মহিলাটা প্রেমের বিরহ একটা গান গাইছে, বিরহের গান গাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার? যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, যেদিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কোনো ঘুষ সেদিন চলবে না, ওয়ালা তানফাউ শাফাআ, কারো সুপারিশই সেদিন কোনো উপকারে আসবে না, ওয়ালা হুম ইউনসারুন, আর সেদিনে কেউ কাউকে কোনো সাহায্য করবে না। একটু সাউন্ডটা বাড়াবেন। কেউ কারো কোনো সাহায্য করবে না। এই দিনটা কোন দিন আপনারা একটু বলতে পারবেন? বলতে পারবেন কোন দিনটা বলেন তো? যেদিনে কেউ কারো কোনো উপকারে আসবে না, যেদিনে কেউ কারো কোনো সাহায্য করবে না, কারো সুপারিশই কোনো কবুল হবে না, সেদিনটা কোন দিন? হাসরের ময়দান, কিয়ামতের দিন। কিয়ামতের ময়দানটা অনেক ভয়ঙ্কর হবে। যেদিন উপকার করা তো দূরের কথা, বন্ধু বন্ধুকে দেখে পালাবে, মা সন্তানকে দেখে পালাবে, সন্তান পিতাকে দেখে পালাবে। সেদিন এমন একটা কঠিন একটা দিন হবে, সেদিন মানুষ দিক বিদিক ছুটতে থাকবে, দিক বিদিক ছুটতে থাকবে পঙ্গপালের ন্যায়। আল্লাহ পাক কোরআন শরীফে কিছু বর্ণনা দিয়েছেন কিয়ামতের ময়দানটা কেমন হবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন এমন একটা ভয়ঙ্কর দিন হবে যে দুগ্ধ পানকারিনী নারী তার সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে, গর্ভবতী নারী ভয়ে গর্ভপাত ঘটিয়ে ফেলবে, মানুষেরা সেদিন মাতালের মতো হয়ে যাবে, নেশাগ্রস্তের মতো হয়ে যাবে, দিক বিদিক ছুটতে থাকবে, কিন্তু তারা মাতাল না। আল্লাহ পাকের যে আযাব, কঠিন আযাব, কিয়ামতের ময়দানের ভয়াবহতাই মানুষ এমন করবে, সেদিন তো এমন কঠিন হবে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, যেদিন ভাই ভাইকে দেখে পালাবে, মা সন্তানকে দেখে পালাবে, পিতা পুত্র পুত্রকে দেখে পালাবে, পুত্র পিতাকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, বন্ধু বান্ধবকে দেখে পালাবে। সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, সব পালিয়ে যাবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে এক বান্দার একটা নেকির কারণে তার আমলের পাল্লাটা হালকা থাকবে, তার গুনার পাল্লাটা ঝুঁকে যাবে। ওই বান্দাটা একটা নেকির কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে আটকে যাবে। ওই বান্দা আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিয়ে বলবে, আল্লাহ আপনি একটা আবার অনুমতি দেন, আমাকে অনুমতি দেন। আজ কিয়ামতের ময়দানে আমার পিতামাতা আছে, আমার সন্তানেরা আছে, আমার স্ত্রী আছে, আমার বন্ধু বান্ধবেরা আছে, তাদের কাছ থেকে আমি একটা নেকি নিয়ে আসি। যখন এমন করে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে অনুমতি দিয়ে দেবেন, যাও বান্দা যাও, গিয়ে একটা নেকি নিয়ে আসতে পারো কি দেখো। ওই বান্দাটা ছুটতে থাকবে, ছুটতে থাকবে, ছুটতে থাকবে, ছুটে 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 আসবে, স্ত্রীর কাছে এসে বলতে লাগবে, ও প্রাণের বিবি, দুনিয়াতে আমি কি তোমার স্বামী ছিলাম নাকি বলো? আমি কি তোমার স্বামী ছিলাম? স্ত্রী বলবে, হ্যাঁ দুনিয়াতে আপনি আমার স্বামী ছিলেন।
ওই ব্যক্তিটা বলতে লাগবে, প্রাণের বিবি গো, তুমি আমাকে কত ভালোবাসতে, আমি বাড়িতে না আসলে তুমি ঘুমাতে না, খেতে না। ও বিবি গো, আজ কিয়ামতের ময়দানে একটা নেকির কারণে আল্লাহর আদালতে আমি আটকা পড়ে গিয়েছি রে বিবি। একটা নেকি যদি পাই আল্লাহ পাকের আদালত থেকে আমি মুক্তি পাবো। একটা নেকি যদি পাই আমার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটা নেকি দাও, একটা নেকি দাও। যখন এমন করে বলবে, স্ত্রী বলতে লাগবে, স্বামী গো, না না না, আমি পারবো না, পারবো না। কারণ আপনি যে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করছেন, আজ কিয়ামতের ময়দানে আমি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করছি। না না না, আমি আপনাকে নেকি দিতে পারবো না। বিবি নেকি দেবে। ওই বান্দাটা এবার ছুটে ছুটে সন্তানের কাছে চলে যাবে। সন্তানকে গিয়ে বলতে লাগবে, ও আমার সন্তান, দুনিয়ার জমিনে আমি তোমাদের জন্য কত পরিশ্রম করেছি রে বাবা। মাথার ঘাম পায়ে ফেলে আমি তোমাদের জন্য সারাটা দিন পরিশ্রম করেছি, তোমাদের সুখে রাখার জন্য। তোমাদের বিল্ডিং বাড়াখানা করে দিয়েছি, কত জমি জায়গা সয় সম্পত্তি তোমাদের করে দিয়েছি রে সন্তান। আজ কিয়ামতের ময়দানে তোমাদের কাছে আমি সেগুলো চাইছি না। আজ টাকা পয়সা জমি জায়গা চাইছি না রে সন্তান। একটা নেকির কারণে আল্লাহর আদালতে আমি আটকা পড়ে গিয়েছি। একটা নেকির কারণে আমার আমলের পাল্লাটা হালকা হয়ে গিয়েছে। ও আমার কলিজার টুকরা সন্তান, একটা নেকি দাও, একটা নেকি দাও। একটা নেকি পেলে আমি আল্লাহর আদালত থেকে মুক্তি পাবো, জাহান্নামের আগুন থেকে আমি নাজাত পাবো। যখন এমন করে বলবে, সন্তান বলতে লাগবে, আব্বা জান, আপনি যে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করছেন, যে জাহান্নাম থেকে আজ আপনি পালিয়ে পালানোর জন্য চেষ্টা করছেন, আজ কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমিও ওই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছি। না না না, আমি আপনাকে নেকি দিতে পারবো না, আমি আপনাকে নেকি দেব না। সন্তানের কাছে গিয়ে দিয়ে আস, যাদের জন্য আজ আমরা কি না করছি বলেন। রাতের ঘুম নেই, দিনের ভালো করে খাওয়া নেই, ওই সন্তান কিয়ামতের ময়দানে উপকারে আসবে না। ওই বান্দাটা ছুটে 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 পিতার কাছে যাবে, গিয়ে বলতে লাগবে, আব্বা জান, আপনি আমাকে একটু শান্তিতে রাখার জন্য, আমাকে একটু হাসি খুশিতে রাখার জন্য কত পরিশ্রম করেছেন, কত চেষ্টা করেছেন আব্বা জান। আজ কিয়ামতের ময়দানে আপনার এই সন্তান জাহান্নামের আগুনে জ্বলতে যাচ্ছে আব্বা জান। একটা নেকির কারণে আমার আমলের পাল্লা হালকা হয়ে গিয়েছে আব্বা জান। একটা নেকি যদি পাই আল্লাহ পাকের আদালত থেকে আমি মুক্তি পাবো। একটা নেকি দেন, একটা নেকি দেন, একটা নেকি দেন। যখন এমন করে বলবে, পিতা বলতে লাগবে, রে সন্তান, পারবো না, পারবো না, পারবো না, নেকি দিতে পারবো না। কারণ তুমি যে জাহান্নামে আগুন থেকে বাঁচার চেষ্টা করছো, যে জাহান্নামকে ভয় পাচ্ছো, আজ কিয়ামতের ময়দানে আমিও ওই জাহান্নাম থেকেই বাঁচার চেষ্টা করছি। না না না, আমি তোমাকে নেকি দিতে পারবো না। পিতা দেবে না নেকি। আর সর্বশেষ একটা জায়গায় আছে, ওখানে গেলে হয়তো আর নিরাশ হতে হবে না, এই ভাবনা চিন্তা করে দৌড় দেবে। ওই বান্দাটা ছুটে 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 মায়ের কাছে যাবে। মায়ের কাছে গিয়ে বলতে লাগবে, আম্মা জান, আমি আপনার সেই সন্তান, যে সন্তানকে খুশিতে রাখার জন্য, সন্তুষ্টিতে রাখার জন্য নিজে না খেয়ে আমাকে খাইয়েছেন আম্মা জান। ও আমার
আম্মা জান, আপনার এই সন্তান আজ একটা নেকির কারণে জাহান্নামের আগুনে জ্বলতে যাচ্ছে গো আম্মা জান। একটা নেকির কারণে আমার আমলের পাল্লাটা হালকা হয়ে গিয়েছে, আল্লাহ পাকের আদালতে আটকে গিয়েছে আম্মা জান। একটা নেকি যদি পাই তাহলে আমার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটা নেকি দেন, একটা নেকি দেন, একটা নেকি দেন। যখন এমন করে বলবে, মা বলতে লাগবে, রে সন্তান, পারবো না, পারবো না, পারবো না, আমি তোমাকে নেকি দিতে পারবো না। কারণ তুমি যে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করছো, যে জাহান্নাম থেকে আজকে বাঁচার চেষ্টা করছো, যে জাহান্নামের আগুনকে ভয় পাচ্ছ, আজ কিয়ামতের ময়দানে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমিও চেষ্টা করছি। না না না, আমি তোমাকে নেকি দিতে পারবো না। সব যেখানে গেলে নিরাশ হওয়ার কথা নয়, ওখানে গিয়েও দেখে নিরাশ। যে সন্তান, যে মা সন্তানকে একটু হাসি খুশিতে রাখার জন্য নিজে না খেয়ে সন্তানের জন্য রেখে দিয়েছে। সন্তান জিজ্ঞাসা করছে, আম্মা জান আপনি কিছু খেয়েছেন? মা বললে, হ্যাঁ আমি খেয়েছি। মিথ্যা কথা বলে হলেও সন্তানকে খাইয়েছে। ওই মা, যে মা আমাদের শরীরে একটু আঘাত লাগলে, ছোটখাটো কিছু একটু অসুস্থতা দেখা দিলে মা যেন অস্থির হয়ে যায়, অস্থির হয়ে যায়, ওই মা কিয়ামতের ময়দানে কিন্তু একটা নেকি দেবে না। সন্তান জাহান্নামের আগুনে জ্বলতে যাচ্ছে, তবুও নেকি দেবে না।